ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, যে আমার দিকে এক নজর তাকায়, আমার কোরআনের লাইনে লাইন লাগায়, কোরআনের লাইনে বসে গেলে আমি আল্লাহ তার দিকে নজর লাগাই। وجوه يومئذ نادرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق। এই অন্ধকারে কেউ যদি আমার দুয়ারে আইসা আমার কাছে যা আবদার করবে আমি তাই পূরণ করে দিব। একথা শোনার সাথে সাথে হারিসুন আলাইকুম মায়ার নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি নবী বৃষ্টির মধ্যে বিজলির আলো দিয়া দিয়া আবু জেহেলের দরজায় দাঁড়াইয়া বলে, কি রে আবু জেহেল, এতবার বললাম তুমি কেন আসছো, কি চাও? বলে আমি চাই আপনিও কালেমা পড়া কোরআনের তারে, কোরআনের নূরে নূরওয়ালা হয়ে যা। আনতা আলাইহি তাসাদ্দা, নবীরে ধাক্কা দিয়া তাড়ায়া দেয়। হাতিমে কাবার চত্বরে একা একা বসে বসে তেলাওয়াত করে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুল লিন-নাস। আমি প্রথম ঘর যে কাবা বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, মান নাজারা ইলা বাইতিল্লাহ, যে আমার বাইতুল্লাহর দিকে তাকায় আমি আল্লাহ তার দিকে তাকাই। ওমান নাজারা ইলাল কোরআন, যে আমার কোরআনের দিকে তাকায় আমি তার দিকে তাকাই। ওমান নাজারা ইলা আহলিল কোরআন, যে কোরআন ওয়ালাদের দিকে তাকায় আমিও তার দিকে তাকাই। ওমান নাজারা ইলা উম্মি, যে তার মার দিকে তাকায় আমি আল্লাহও তার দিকে তাকাই। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজি, পূর্ণিমার চাঁদ যেন শাড়ি পেছাইয়া, পূর্ণিমার চাঁদ যেন সাইজা গুজা, নবীর চেহারা উজ্জ্বল। পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আবলাজাল ওয়াজি হাসানুল খালক লাম তাইবু সাজনান ওয়া লাম তুদরিবু বিহি সালা, পেট মুলাম ছিল, উঁচা ছিল না, চেহারা গাল ভরা গোলাপি ছিল, গোলাপের পাপড়ি ছিল। তো আরবের ছোট বাচ্চা নবীর প্রশংসা করে, তুমি এত সুন্দর, তোমার গাল এত সুন্দর, ঠোঁট এত সুন্দর। আমার মা আমারে কাবা দেখাইতে আনছে, ওই কাবা তো কালো পাথর দেখি, কাবা এত ঢক দেখা যায় না, তুমি কে, তুমি এত সুন্দর। তো নবী বলে আমি কাবারও কাবা, আরে না বানাইলে কাউরে বানাইতো না, তোরেও বানাইতো না, আসমানও বানাইতো না, জমিনও বানাইতো না, চন্দ্র বানাইতো না, ফুল বানাইতো না, গোলাপ বানাইতো না, হাসনায়না হইতো না, পৃথিবীর সৌন্দর্য হইতো না, আমি কাবারও কাবা। তুই বাচ্চা বলে আপনি কাবারও কাবা, তাহলে কাবার মালিক কে? কাবার মালিক হইল আসমান বানানেওয়ালা আল্লাহ। আচ্ছা, এত সুন্দর বানানেওয়ালা, তাহলে আপনারা এত সুন্দর বানানেওয়ালা উনি কি করে, উনি কই থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, উনি আরশে আজিমে অবস্থান করে, উনি আরশে আজিমে থাকে। কি করে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, ফেরেশতা নিয়ন্ত্রণ করে, মানুষ নিয়ন্ত্রণ করে, যুবক নিয়ন্ত্রণ করে, গাড়ি নিয়ন্ত্রণ করে, বাতাস নিয়ন্ত্রণ করে, সব নিয়ন্ত্রণ করেনেওয়ালা তার নাম হলো আল্লাহ। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহর দিকে নজর করতে দেরি, আল্লাহ মায়া লাগাইতে দেরি করে না, আল্লাহর দিকে সেজদায় যাইতে দেরি, আল্লাহ তোর সেজদা আরশে আজিমে আল্লাহরে ডাক দিলে আল্লাহ বলে পাখির ডাক মিলাই না, আসমানের ডাক মিলাই না, পাহাড়ের ডাক মিলাই না, গাছের ডাক মিলাই না। এ কালা যুবক, এ কালা বান্দা, এ অসহায় বান্দা, এ গরিব বান্দা, হাসপাতালে পড়ে থাকলে ঘাও দিয়া ভরা, ডাক্তারেও তাকায় না, অসহায় দরিদ্রের দিকে ধনীরাও তাকায় না। আমারে আল্লাহ
বলে একটা ডাক দিয়ে চোখ ভিজাইতে দেরি, আমি আল্লাহ তোর দিকে মায়ার নজরে তাকাইতে দেরি করি না। আয় না, আয় আয় আয়, সবাই তোরে ভুলে যায়। বিবি ধাক্কা দিয়ে দেয়, নেতায় ডিলিট করে দেয়, দল থেকে পোস্ট দিয়া আলাদা বাদ দিয়া দেয়। হাজারো বার গুনাহ করলে, হাজারো বার অন্যায় করলে আমি তোর দিকে নজর ফিরাই না। দেখিনি আমার গুনাহগার বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। এই ছোট বাচ্চা কথা বলে আর কোরআন তেলাওয়াত করে, কয় তাহলে আমার আল্লাহ আমি কেমনে আল্লাহরে পাম? আমার আল্লাহ, আমি আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ কি দিব? তুই আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তোরে একটা লাইক দিয়ে দিব। আল্লাহু আকবার। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا। কোন অসহায় দরিদ্র বান্দা, আমার কোন প্রেমিক বান্দা আমার একটা মিস কল দিতে দেরি, আস্তে আস্তে গোপনে গোপনে ডাকতে দেরি, আমি আল্লাহ তার কল ব্যাক করতে দেরি করি না। কল দিলে ধনীতে ব্যাক করে না, কর্মীতে কল দিলে নেতায় ব্যাক করে না, স্বার্থ পুরায় গেলে নেতারেও পাওয়া যায় না, নির্বাচনের পরে নেতার দোয়া সোয়ার বাইরে কেউ চিনে না। আল্লাহ বলে আমার কোন বান্দা অসহায়, চাদর মুড়ি দেওয়া, ঘা দিয়া ভরা, গায়ের মধ্যে কাদা দিয়া ভরা, কলিজায় আঘাত দিয়ে ভরা, বিবিও ভালোবাসে না, মায়ও তারে ভালো নজরে দেখে না, পয়সা নাই, বাবাও ভালো নজরে দেখে না, কামাই নাই, ইউরোপের ভিসা মিলে নাই, নেতাও ভালো নজরে দেখে না। আল্লাহ বলে আয় না পাগল আয়, তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে নজর লাগাইতে দেরি করি না। আমি বলে ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আমার আল্লাহ যারে লাইক দিয়া দেয় তারে কোরআনের ওহী দিয়া দেয়। আল্লাহু আকবার। কোরআনের ইলম দিয়া দেয়, নবুয়তের নূর দিয়া দেয়, কোরআনের মধু দিয়া দেয়, কোরআনের মায়া দিয়া দেয়, কোরআনের প্রেম দিয়া দেয়, আল্লাহর মায়া দিয়া দেয়। তাই আল্লাহর মায়া দিয়ে কি কয়? ফাসতামি, শোন, লিমা ইউহা, আমি যা ওহী নাজিল করি। ওহী নাজিল করে নবী কি কয়? কয় ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া আর কেউ মাবুদ নাই, তুই আমার বান্দা আয়, তুই আমার ডাক দিতে দেরি, আমি তোরে আপন বানাইতে দেরি করি না। মদিনার খলিফাতুল মুসলিমিন আবু বকরের ইন্তেকালের পরে ওমর আবু বকরের রাত্রের লিস্টি নিছে, দিনের লিস্টি নিছে, রাত্রে কি কি আমল করে, দিনে কি কি আমল করে। আবু বকরের রাত্রের লিস্টির মধ্যে আছে এক মহিলার, কুষ্ঠরোগী মহিলার খাবার বানায়া দেওয়া, মহিলার ঘরে খোঁজ খবর নেওয়া। তো অন্ধকারের মধ্যে মহিলার ঘরে যেয়া খাবার বানায়া দিয়া, কানা কুষ্ঠ মহিলা হালুয়া বানায়া দিয়া মুখের মধ্যে হালুয়া খাওয়ায়। এমন সময় কানা মহিলা কাঁদে আর বলে হায়, মদিনার বাদশার বুঝি ইন্তেকাল হয়ে গেছে। তুমি কানা মানুষ, কুষ্ঠ মানুষ, বুড়ি মানুষ, তুমি বুঝলা কেমনে? মদিনার আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। 2.5 বছর আবু বকর রাত্রে বেলায় আমার খাবার বানাইতো, কোনদিন আঙ্গুলের ছোঁয়া লাগে নাই। 2.5 বছর আবু বকরের খেলাফত আমলে আমার ঘরের খাবার বানাইতো, আমার খেদমত করতো, খানা খাওয়াইতো, কোনদিন আবু বকরের আঙ্গুলের ছোঁয়া লাগে নাই। জিব্বা দিয়ে আমিরুল মুমিনিনের জিম্মাদারি পুরা কইরা খাবার খাওয়াইতো। আজকে যেহেতু আঙ্গুল লাগছে তো বুঝলাম আবু বকর আর নাই। ওই আবু বকর, ওই আবু বকর জিব্বা ধরে আর টানে না যা আওরাদানিল মাওয়ারি। আজকে তুই জিব্বা দিয়া মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, ওস্তাদরে কষ্ট দাও, প্রতিবেশীরে বেশি কষ্ট দেয়। যাওয়ার যে প্রতিবেশী বেশি কষ্ট দেয়, প্রতিবেশীর মোটে দেখতেই পারে না, বনেই না,
পয়সার গরম, সৌন্দর্যের গরম, মালের গরম, বিদেশির পয়সার গরম। হ্যাঁ, তো মাশাআল্লাহ লম্বা সময় মাওলানা অনেক জবানের পরে আলোচনা করতেছিল। আল্লাহ যেন এই কথাটাই আমাদের হৃদয়ের মধ্যে যদি বসাইতে পারি, তো হৃদয় যদি আলোকিত হয়, ভালো হয়, তো জবানের ব্যবহার ভালো হয়, চোখের দেখা ভালো হয়, তো ডিসপ্লে যখন ভালো হয়, তো নামাজে দাঁড়াইলে চোখ দিয়ে আল্লাহ দেখা যায়, দিল দিয়ে আল্লাহ কল্পনা করা যায়। তো আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে দেখার জন্যই ওয়াজ, আল্লাহরে দেখার জন্যই এই মাদ্রাসা। কি বলেন আপনারা? এই নিয়তে বসছি তো ইনশাআল্লাহ। দেখিনি গভীর রাত্রে খানি আছে নি, খানি ওখানেও আছে, যাক, তো গভীর রজনীতে দেখিনি কোরআনের আওয়াজ, কোরআনের মধু শুনা, কোরআনের নূর লাগাইয়া দেখিনি লাইনে বৈশা আল্লাহ মিলেনি। কারা কারা রাজি আছে হিম্মত করে? কারা কারা কোরআনের লাইন লাগায়া, কোরআনের তাল লাগায়া? আল্লাহু আকবার। সিলসিলায়ে মাদানির কথা কইতাম নি। হযরত মাদানী, শেখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি সিয়াসতে মাদানী করতেন। এই যে আমার উনি ওয়াজ মনে করাই দিয়েছে, উনি সিয়াসতে মাদানী করতেন। আজীব মানুষ, ওনার বদৌলতে সিলেটের মানুষ ধনী হয়েছে। ওনার বদৌলতে সিলেটের মানুষ ইংল্যান্ড চিনছে, লন্ডন চিনছে। উনি সিলেটে এতেকাব করতেন। উনি সিলেটে এক মসজিদে, এই নবারা, হ্যাঁ নয়াচর মসজিদে, এইখানে দাঁড়ায় থাকলে তো তোমরা আসো। তো উনি যে মসজিদে এতেকাব করতেন, ওই মসজিদে দারুল দেওবন্দের মুহতামিম সাহেব আসছেন। তো এসে বসে রয়েছেন আসরের নামাজের পরে। তো বসছেন তো আর ওঠে না। तो खादिमरा जिज्ञेस करছে हजरत सफर बहुत लंबी है, बहुत दूर भी जाना है, टाइम भी नहीं। तो हजरत बोलते भाई मैं तो उठना चाहता हूँ लेकिन कोई मुझे खींचता रहे। আমি তো উঠতে চাই কিন্তু কে যেন আমারে টাইনে ধরে রাখছে। হযরত কেউরেই তো দেখি না, কে আপনারে টাইনে ধরে রাখছে? তো একজন মুরব্বী ছিলেন, উনি ওনার নজর কাশফওয়ালা, উনি বলেন যে আরে ভাই এই জায়গায় হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আসরের পরে বসে জিকির করতেন। ওই মাদানীর জিকিরের ইশক আর মাদানীর জিকিরের নূর আর তারে দারুল দেওবন্দের ওরজা সন্তান দারুল দেওবন্দের মুহতামিম সাহেব চুম্বকের মতো টাইনে ধরে রাখছে। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি शेखुल हिंद महमूदुल हसन देवबंदीर शागिर्द शेखुल हिंद महमूदुल हसन देवबंदीरे माल्टा द्वीपे যখন ব্রিটিশরা নিয়ে যায় তা আমার ওস্তাদরে নিয়ে যাওয়া আর আমারে আমি উপরে থাকবো এটা হইতে পারে না। সাগরের মধ্যে ঝাঁপ দিছে, কালাপানির দ্বীপের মধ্যে ঝাঁপ দিছে। তো খ্রিস্টানরা ওনারে উঠায় নিয়ে মায়া লাগছে, জেলখানার মধ্যে কম্বল দিয়া ছোট মানুষ ওস্তাদের লগে বয়ে তুইয়ে দিছে। ওস্তাদের মায়ায় ওস্তাদরে কম্বলের মধ্যে পেটের উপরে ওই যে স্টিলের কাঁসার বাটির মধ্যে পানি গরম কইরা, এই পানি গরম কইরা কইরা তাহাজ্জুদের উজুতে একটু কুসুম পানি দিত। অনেক দিন পরে মাহমুদ হাসান দেওবন্দি বলে হোসাইন এই জেলখানা মালটা দ্বীপের বরফের মধ্যে আমারে কুসুম কুসুম গরম পানি কে দেয়? এ হোসাইন এটা তোমার কাম। এই যে হোসাইনের দিকে নজর পড়ছে, এক নজরে হোসাইন রে মদনী বানায় দিছে। উনি মদিনা মুনাওয়ারায় 18 বছর হাদিস পড়াইছে ওস্তাদের নজরে, শফকতের নজরে। তো এই সিয়াসতে মাদানী উনি ভারতে কংগ্রেস আন্দোলন আর হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন পাকিস্তানের পক্ষে আন্দোলন। আমাদের দেশে যখন এরকম দুই দল ঝগড়া করে না, জমিয়ত খেলাফত চরমনাই ওইডা সেইডা, আমাদের দেশে ফেসবুকের ঝগড়া, জবানের ঝগড়া, ওয়াজের ঝগড়া আছে না নাই? মৌলবীর মধ্যে আছে না নাই? এই মৌলবী ওই মৌলবীর দেখতে না, নাইব মুহতামিরে দেখতে না, এই ইমাম সাহেব ওই ইমাম সাহেবরে দেখতে না, এই মিয়া সাহেব ওই মিয়া সাহেবরে দেখতে না, আছে না নাই? হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি
আলাদা দল, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আলাদা দল। ওই সময় বোঝেন কথাটা, মানে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের পক্ষে, আর মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ভারতের পক্ষে, অখণ্ড ভারতের পক্ষে। তো হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওয়াজ করব, এটার ঘটনাটা যদি আমাকে দিছে তো ওয়াজ করব ইনশাআল্লাহ, এগুলি মনে হয় ওয়াজ না। তো হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন মিছিল মিটিং রাজনীতি সিয়াসতে মাদানী কইরা রাত্রে বেলায় বেডিং বস্তা নিয়ে বিশুদ্ধবারে থানা ভবনে চলে যেত। রাত্রে বেলায় থানা ভবনে যাইয়া, থানবী রসুল বড় করা ছিল, রাত 10টার পরে ওয়াজ, রাত 10টার পরে থানা ভবনে টুক করা, শব্দ করা, এটা নিষেধ ছিল। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যাইয়া দেখেন কত বড় রাজনীতিবিদ, ভারতবর্ষে আজও পর্যন্ত আওলাদে রসুলের নামে সিট বরাদ্দ পুরা কংগ্রেস আন্দোলনে সব মাদানীর নামের উপর। তো মাদানী যে বিছানা দরজার ধারে নিয়ে, তো থানবী কেমনে যেন ঘিরান পাইতেন, আল্লাহু আকবার। তো আয়েশা দেখছেন যে তাহাজ্জুদের আগে মাদানী উসুল খেলাপ করে নাই, বিছানা আলাদা কইরা। তো আয়েশা মাথার ধারে, এই দুইজন আলাদা রাজনীতি করে, থানবী মাদানীর মাথার ধারে আস্তে আস্তে মাথা টিপতেন আর বলতেন, মৌলানা হুসাইন, মৌলানা হুসাইন, তুমি কেউ করে না, মেরে তু বহুত শফকত ওয়ালে হ্যাঁ, তুমি এটা কেন করো, তোমার জন্য তো উসুল না, তুমি জলদি খানকা আসলেই তো দরজা খুলে দেই। তো হযরত বসে বসে কাঁদতেন। এবার আয়েশা বলতেন, মৌলানা হুসাইন, মেরা দিল চাহতা হ্যায়, আমার দিল চায় যে ফজরের ফরজ নামাজটা, জুমার নামাজ বৃহস্পতিবারে যাইতেন, তো ফজরের কেরাত সুন্নত কেরাত দিয়ে তুমি নামাজ পড়াবা। হযরত এটা তো হয় না, আপনার থানা খানকা ভবনে, আপনার থানা ভবনে দুইজন দুই পার্টি করে। হযরত মাদানী ফজরের নামাজ পড়তেন, পড়াইতেন, আর থানবী জরজর করে কাঁদতেন। কান্দার পরে হাউমাউ করে কান্দা দিয়া মাদানীর কপালে চুমা দিয়া বলে, হযরত কান্দেন কা, আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে হাকিম উম্মত থানবী কি লয়ে আসছো, তা আমার দেখানোর মতো কিছু নাই। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ হুসাইনের পিছনে ফজরের নামাজ পড়ছি, এই নামাজের মধ্যে আমি আল্লাহ দেখছি, আমার চোখ দিয়া পানি পড়ছে, মায়া লাগছে, হুসাইনের এই নামাজের উসিলায় থানবীরে মাফ করে দেয়। আখলাকে মাদানী, সিয়াসতে মাদানী, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি আর মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বলে নেতা হয়ে যায়, থানবীর দরবারে বাইরে বিছনা করে শুয়ে থাকে। আর আমাদের দেশে রাজনীতি করলেই জবান দিয়ে একজন আরেকজনের ক্ষত বিক্ষত করে দেয়, কথা কয় না, আছে না নাই? ফেসবুকে আরেকজনের লাইভে দেয় ক্ষত বিক্ষত করে দেয়, জবান দিয়ে একজন আরেকজনের ক্ষত বিক্ষত করে দেয়। এক উস্তাদ আরেক উস্তাদ রে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী রে, এক পুতের বউ আরেক পুতের বউ রে, জালে রে ননদে, ননদে জালে রে, ভাবি রে ননদে, ননদে ভাবি রে, জবান দিয়ে ক্ষত বিক্ষত করে দেয়, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি উপরে আমল করার তৌফিক নসিব করুন। এবার ওয়াজ শুরু করি, কি করে? আল্লাহু আল্লাহ, ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলে, কোরআন আমার মায়া, কোরআন আমার রং, কোরআন আমার ঢং, কোরআন আমার প্রেম। এই যে বাচ্চাটা কোর সিনার মধ্যে 30 পারা আছে, ওর সিনার মধ্যে আমি আল্লাহর কালাম আছে, আমার রং আছে, আমার ঢং আছে, আমার রূপ আছে। সারা পৃথিবী কারো হৃদয়ের মধ্যে আমি আমার রং দেই নাই, আমার রূপ দেই নাই, আমার নজর দেই নাই। এই আসমান এত সুন্দর করে সাজাইলাম, জমিন এত সুন্দর করে সাজাইলাম, পাহাড় এত সুন্দর করে সাজাইলাম, চন্দ্র দিয়া সাজাইলাম, সূর্য দিয়া সাজাইলাম। ও বান্দা, তুই চন্দ্রের দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ মায়া লাগে, সূর্যের লাল গলিমা গুদুরি দেখতে মায়া লাগে, সকাল বেলায় সূর্য দেখতে মায়া লাগে, কখনো শীতের বেলায় রৌদ্র ভিটামিন ডি লাগে, কখনো পাহাড়ের ঝর্ণা দেখতে মায়া লাগে, কখনো পাহাড় দেখতে মায়া লাগে, কখনো বিবিরে দেখলে মায়া লাগে, কখনো মেয়েরে দেখলে মায়া লাগে, কখনো মারে দেখলে মায়া লাগে, সম্মান বাড়ে। ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, যে
আমার দিকে এক নজর তাকায়, আমার কোরআনের লাইনে লাইন লাগায়, কোরআনের লাইনে বসে গেলে আমি আল্লাহ তার দিকে নজর লাগাই। وجوه يومئذ نادرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق। তো কোরআনের লাইনে যে লাইন লাগায় আল্লাহ বলে আমি তার দিকে নজর লাগাই। তো মাদ্রাসায় চাঁদা দিয়া, মাদ্রাসায় খেদমত কইরা, হাফেজে কোরআনের তারে লাইন লাগাইয়া, কোরআনের আওয়াজে লাইন লাগাইয়া, গভীর রজনীতে বৈশা আসিও ওগো মায়াময়, লাইনে বৈশা আসি, দেখিনি একটা সই মিলেনি। কথা বোঝেন আমার, কষ্ট হয়নি? সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার চত্বরে একা একা মনটা মলিন কইরা, ধনীরা ধাক্কা দেয়, নেতারা ধাক্কা দেয়, নেতারা মৌলবাদ দেখতে পারে না, ধনীরা মৌলবাদী দেখতে পারে না, হুজুর মেয়াসাব করে দেখতে পারে না। ওই জামানায় নবীজি বারবার, ওই যে বাচ্চাটা আয়াত তেলাওয়াত করছে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী আমার, বন্ধু আমার, ও আমার মায়ার নবী, আপনি উম্মতের এত দরদি, উম্মতের এত মায়া লাগানেওয়ালা। বারবার যায়, তুফানের মধ্যে যায়, বৃষ্টির মধ্যে যায়, ধাক্কা দেয়, গালি দেয়। আবু জাহেল বলে আমি মুহাম্মদ তোমারে এত গালি দিলাম, তারপরেও তোমার শরম হয় না? তারপরেও রাত্রিবেলায় আশায় আশায় যায়। আবু জাহেল বলে বৃষ্টি, বিদ্যুৎ চমকায়, বিজলি চমকায়, ঠান্ডা পড়ে, এই অন্ধকারে কেউ যদি আমার দুয়ারে আইসা আমার কাছে যা আবদার করবে আমি তাই পূরণ করে দিব। একথা শোনার সাথে সাথে হারিসুন আলাইকুম মায়ার নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, বৃষ্টির মধ্যে বিজলির আলো দিয়া দিয়া আবু জাহেলের দরজায় দাঁড়াইয়া বলে, কি রে আবু জাহেল, এতবার বললাম তুমি কেন আসছো, কি চাও? বলে আমি চাই আপনিও কালেমা পড়া কোরআনের তারে, কোরআনের নূরে নূরওয়ালা হয়ে যা। আনতা আলাইহি তাসাদ্দা, নবীরে ধাক্কা দিয়ে তাড়ায়া দেয়। হাতিমে কাবার চত্বরে একা একা বসে বসে তেলাওয়াত করে। মনের আবেগ, মনের মায়া কারে বলবে? তো আল্লাহরে বলে। তো আল্লাহ কেমন তার লাগায়, আল্লাহ কেমন নূর লাগায়। তো ওই জামানায় কাফের এক মা তার ছোট বাচ্চারে সাজায়া গুজায়া হাতিমে কাবার চত্বরে নিয়ে আসছে, কাবা দেখাবে। কেননা আরবদের কাছে কাবা বড় প্রিয়। আরবদের কাছে কাবা আমাদের কাছেও তো প্রিয়, কি বলেন? ইন্না আউওয়ালা বাইতিন মুজিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুল লিন-নাস। আমি প্রথম ঘর যে কাবা বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, মান নাজারা ইলা বাইতিল্লাহ, যে আমার বাইতুল্লাহর দিকে তাকায় আমি আল্লাহ তার দিকে তাকাই। ওমান নাজারা ইলাল কোরআন, যে আমার কোরআনের দিকে তাকায় আমি তার দিকে তাকাই। ওমান নাজারা ইলা আহলিল কোরআন, যে কোরআন ওয়ালাদের দিকে তাকায় আমিও তার দিকে তাকাই। ওমান নাজারা ইলা উম্মি, যে তার মার দিকে তাকায় আমি আল্লাহও তার দিকে তাকাই। খানায় কাবা এটা বরকতওয়ালা। দেখেন না, টুপির মধ্যে বাইতুল্লাহর ছবি লাগায়, জায়নামাজে বাইতুল্লাহর ছবি, ঘরের মধ্যে বাইতুল্লাহর ছবি, মসজিদের মধ্যে খানায় কাবার ছবি আছে না নাই? খানায় কাবা। তো আরবদের কাছে, আমাদের দেশে তো অনেক কিছু দেখার আছে। এখন আরব দেশে ওই জামানায় কাবা ছাড়া দেখার আর কিছু ছিল না, মরুভূমি আর পাথর ছাড়া। তো আরবরা কাবাটারে বড় দামি মনে কইরা কাবাটারে দেখাইতো, কাবাটারে শুইতো, কাবাটারে চুমা দিত। কাবা যদি কেউ চুমা দেয় আল্লাহ বলে তার গুনাহ মাফ করে দেই। কাবায় যদি কেউ হাত লাগায় ওই হাত পাততে দেরি, ভিক্ষা পাততে দেরি, আমি দিতে দেরি করি না। আল্লাহু আকবার। তো এক মা
তার বাচ্চারে সাজায়া গুজায়া এই মাদ্রাসার ছাত্রের মতো কাবা দেখাইতে নিয়ে গেছে। এবার বাচ্চা দৌড়ে দৌড়ে যাইয়া কাবা লাগুর পায় না, কাবা ছুঁইতে পারে না, কিন্তু দৌড়ে যাইয়া কাবা দেখতে যাইয়া নবীজির গায়ে ধাক্কা লাগা পড়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবীজির দিকে তাকায় বলে, মা আনতা, তুমি কে? তুমি এত সুন্দর, তোমার ঠোঁট এত সুন্দর, চোখ এত সুন্দর, নাক এত সুন্দর, গাল এত সুন্দর, কপাল এত সুন্দর। নবীজির গুণ বয়ান করে, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজি হাসানুল খালক লাম তাইবু সাজনান ওয়া লাম তুদরিবু বিহি সালাতান ওয়াসিমুল কাসিম। আল্লাহু আকবার। যতবার দেখি ততবার মায়া লাগে, যেদিক থেকে দেখি সেদিক থেকে মায়া লাগে। ওয়াসিমুল কাসিম বলা হয়, মায়ার নবী। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজি, পূর্ণিমার চাঁদ যেন শাড়ি পেছাইয়া, পূর্ণিমার চাঁদ যেন সাইজা গুজা, নবীর চেহারা উজ্জ্বল। পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আবলাজাল ওয়াজি হাসানুল খালক লাম তাইবু সাজনান ওয়া লাম তুদরিবু বিহি সালা। পেট মুলাম ছিল, উঁচা ছিল না, চেহারা গাল ভরা গোলাপি ছিল, গোলাপের পাপড়ি ছিল। তো আরবের ছোট বাচ্চা নবীর প্রশংসা করে, তুমি এত সুন্দর, তোমার গাল এত সুন্দর, ঠোঁট এত সুন্দর। আমার মা আমারে কাবা দেখাইতে আনছে, ওই কাবা তো কালো পাথর দেখি, কাবা এত ঢক দেখা যায় না, তুমি কে? তুমি এত সুন্দর। তো নবী বলে, আমি কাবারও কাবা। এ বাচ্চা, আমি কাবারও কাবা। আমারে না বানাইলে কাবা বানাইতো না, আমারে না বানাইলে কাউরে বানাইতো না, তোরেও বানাইতো না, আসমানও বানাইতো না, জমিনও বানাইতো না, চন্দ্র বানাইতো না, ফুল বানাইতো না, গোলাপ বানাইতো না, হাসনায়না হইতো না, পৃথিবীর সৌন্দর্য হইতো না। আমি কাবারও কাবা। আল্লাহু আকবার কইতেন না? তুই বাচ্চা বলে, আপনি কাবারও কাবা। তাহলে কাবার মালিক কে? কাবার মালিক হলো আসমান বানানেওয়ালা আল্লাহ। আচ্ছা, এত সুন্দর বানানেওয়ালা, তাহলে আপনারা এত সুন্দর বানানেওয়ালা উনি কি করে? উনি কই থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। উনি আরশে আজিমে অবস্থান করে, উনি আরশে আজিমে থাকে। কি করে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, ফেরেশতা নিয়ন্ত্রণ করে, মানুষ নিয়ন্ত্রণ করে, যুবক নিয়ন্ত্রণ করে, গাড়ি নিয়ন্ত্রণ করে, বাতাস নিয়ন্ত্রণ করে, সব নিয়ন্ত্রণ করেনেওয়ালা তার নাম হলো আল্লাহ। আচ্ছা, আর কি করে? ইয়ালামুস সিররা ওয়া আখফা। তিনি গোপনও জানে, প্রকাশ্যও জানে, আস্তেও জানে, ভিতরের কথাও জানে, সিসি ক্যামেরায় সব ধরা পড়ে। আচ্ছা, এত কিছু করে, তার নাম কি? আল্লাহু আকবার। তার নাম কি? ছোট বাচ্চা নবীর সাথে আরবি বাচ্চা মজা করতেছে, কথা বলতেছে, নবীও মায়ার দিয়া তারে বুঝায় আর মায়া লাগায়। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজার বিল কওলি فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহর দিকে নজর করতে দেরি, আল্লাহ মায়া লাগাইতে দেরি করে না। আল্লাহর দিকে সিজদায় যাইতে দেরি, আল্লাহ তোর সিজদা আরশে আজিমে আল্লাহরে ডাক দিলে আল্লাহ বলে, পাখির ডাক মিলাই না, আসমানের ডাক মিলাই না, পাহাড়ের ডাক মিলাই না, গাছের ডাক মিলাই না। এ কালা যুবক, এ কালা বান্দা, এ অসহায় বান্দা, এ গরিব বান্দা, হাসপাতালে পড়ে থাকলে ঘাও দিয়া ভরা, ডাক্তারেও তাকায় না, অসহায় দরিদ্রের দিকে ধনীরাও তাকায় না। আমারে আল্লাহ বলা একটা ডাক দিয়া চোখ ভিজাইতে দেরি, আমি আল্লাহ তোর দিকে মায়ার নজরে তাকাইতে দেরি করি না। আয় না, আমারে বাদ দিয়া কার কাছে গেলি? কে আপন? ফান্না তুফাকুন। কোথায় যাবি? কোথায় পালাবি? কার কাছে যাবি?
আয় আমি তোর আল্লাহ লাগি, আমি তোর বন্ধু লাগি, আমি তোরে ভুলি না। তুই আমার জমিনে যে ডাক দিলে আমি তোর দিকে তাকাই, দোকানে যে ডাক দিলে আমি তোর দিকে তাকাই, রাত্রে বেলায় তোর দিকে তাকাই, দেখিনি আমার পাগল বান্দা, দেখিনি আমার কালা বান্দি, দেখিনি আমার গোলাম আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আল্লাহ আল্লাহ ফান্না তুফাকুন, আমারে ভুলে যে আসিনি কেউ, কার কাছে দৌড় দিলি, কে তোর আপন, কে তোর সাহায্য করने वाला, কে তোর চোখের হেফাজত करने वाला, কে তোরে পাহারা देने वाला, কে তোর মাথার রগ ঠিক রাখने वाला, কে তোর তার देने वाला, কে তোর পানি देने वाला, কে তোর কিডনি লিভার ঠিক करने वाला, কে তোর রক্ত পরিষ্কার करने वाला। ফাল তালামু লাউ সামিয়া, আমি সারা কেউ আসেনি, নাই নাই, আয় না আয় আয় আয়, সবাই তোরে ভুলে যায়। বিবি ধাক্কা দিয়ে দেয়, নেতায় ডিলিট করে দেয়, দল থেকে পোস্ট দিয়া আলাদা বাদ দিয়া দেয়। হাজারো বার গুনাহ করলে, হাজারো বার অন্যায় করলে আমি তোর দিকে নজর ফিরাই না, দেখিনি আমার গুনাহগার বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। তো এই ছোট বাচ্চা কথা বলে আর কোরআন তেলাওয়াত করে, কয় তাহলে আমার আল্লাহ আমি কেমনে আল্লাহ রে পাম, আমার আল্লাহ আমি আল্লাহ বলে ডাক দিলে আমারে আল্লাহ কি দিব, কয় তুই আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তোরে একটা লাইক দিয়ে দিব। আল্লাহু আকবার। এই জওয়ান ভাইরা, এই জওয়ান ছেলেরা, তোমরা যে দাঁড়ায় রইছো, তোমরা কি দাঁড়ায় থাকবা না যাবা না বসবা? আল্লাহ। এবার ছোট বাচ্চা বলে আল্লাহ আমারে কি দিব, আমি যদি ওই আল্লাহরে ডাক দেই, আল্লাহ বলে যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি তার সাথে সাথে মিস কলের জবাব দেই, লাইক দিয়ে দেই। আল্লাহু আকবার। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا। কোনো অসহায় দরিদ্র বান্দা, আমার কোন প্রেমিক বান্দা আমার একটা মিস কল দিতে দেরি, আস্তে আস্তে গোপনে গোপনে ডাকতে দেরি, আমি আল্লাহ তার কল ব্যাক করতে দেরি করি না। কল দিলে ধনীতে ব্যাক করে না, কর্মীতে কল দিলে নেতায় ব্যাক করে না, স্বার্থ পুরায় গেলে নেতারেও পাওয়া যায় না, নির্বাচনের পরে নেতার দোয়া সোয়ার বাইরে, নির্বাচন হয়ে গেলে নেতার বাইর দরজায় গেলে একজনেরও দারোয়ানে ঢুকতে দিব না। এই যারা আমরা এনে ওয়াজে আসি, এই যে কজন গরিব মানুষ সাদর মুড়ি দিয়ে বইয়া আছি, নির্বাচনের পরে কোনো এমপি কোনো ডিসি গেলে তোরে চিনে কে দারোয়ানে খেদায় দিব, তোর গাও দিয়ে আস্তা ময়লা, তোর দাড়ি দিয়ে লম্বা, সাদুর মুড়ি দেওয়া, আস্তে খেদায় দিব। মিথ্যা কইছি নি আমি? কেউ চিনে না। আল্লাহ বলে আমার কোন বান্দা অসহায় চাদুর মুড়ি দেওয়া, ঘা দিয়া ভরা, গায়ের মধ্যে কাদা দিয়া ভরা, কলিজায় আঘাত দিয়ে ভরা, বিবিও ভালোবাসে না, মায়ও তারে ভালো নজরে দেখে না, পয়সা নাই, বাবাও ভালো নজরে দেখে না, কামাই নাই, ইউরোপের ভিসা মিলে নাই, নেতাও ভালো নজরে দেখে না। আল্লাহ বলে আয় না পাগল আয়, তুই আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে নজর লাগাইতে দেরি করি না। আমি একটা লাইক দিয়ে দেই, আমি একটা শেয়ার দিয়ে দেই, একটা লাইক শেয়ারের জন্য ওই যে কোম্পানিওয়ালারা, মিডিয়াওয়ালারা, ফেসবুকওয়ালারা সারাদিন টিপে। কত কেমনে হইব বাচ্চা কয়, নবীজি বলে ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, আমার আল্লাহ যারে লাইক দিয়া দেয় তারে কোরআনের ওহী দিয়া দেয়। আল্লাহু আকবার। কোরআনের ইলম দিয়া দেয়, নবুয়তের নূর দিয়া দেয়, কোরআনের মধু দিয়া দেয়, কোরআনের মায়া দিয়া দেয়, কোরআনের প্রেম দিয়া দেয়, আল্লাহর মায়া দিয়া দেয়। আল্লাহর মায়া দিয়ে কি কয়, ফাসতামি শোন, লিমা ইউহা, আমি যা ওহী নাজিল করি, ওহী নাজিল করে নবী কি কয়, কয় ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা
ফাবুদনি, আমি ছাড়া আর কেউ মাবুদ নাই, তুই আমার বান্দা, তুই আমারে ডাক দিতে দেরি, আমি তোরে আপন বানাইতে দেরি করি না। এই বাচ্চার হৃদয়ের মধ্যে আল্লাহর মায়া, ওহির ইলম, নবুয়তের ইলম, কোরআনের আয়াত তেলাওয়াত শুনা এই বাচ্চা পাগল পারা দেওয়ানা হইয়া এবার বাড়ি ঘরে যায়, যেখানেই যায় খাইতে খায় না, শুধু আল্লাহ বলে ডাক দেয়। ইস্তিনজায় যায় আল্লাহ বলে ডাক দেয়, ওই উজুখানায় যায় আল্লাহ বলে ডাক দেয়, রাস্তায় যায় আল্লাহ বলে ডাক দেয়। আমাদের নাজেরার ছোট ছেলেরা, নাজেরা পরে নুরানির যে বাচ্চারা, এদেরা দেখবেন যখন ছুটি হয়ে যায় ইস্তিনজার মধ্যে কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, বাড়ির যে খানার মধ্যে পড়ে, রাস্তার মধ্যে পড়ে, গাছে উঠে পড়ে, আছে না নাই? তো এই বাচ্চা বাড়ি যে সব জায়গায় কোরআনের আয়াত তেলা আল্লাহ বলে ডাক দেয়। ওর মায় কয় কি রে, তোরে কাবা দেখানোর জন্য নিলাম, কাবা তো দেখলি, তো কি দেখলি তুই দি পাগল হয়ে গেছস? কয় মা মা না, আমি পাগল হই নাই, তুমি আমারে যে কাবা দেখাই তো নিছো, আমি ওই কাবারও কাবা দেখা ফেলাইছি। আমি ওই কাবারও কয় কাবারও কাবা মানি, কয় কাবারও কাবা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই নবীরে দেখা, নবীর প্রেমে পইরা, নবীর তার লাগাইয়া, নবুয়তের ওহির ইলম লাগাইয়া, ও মা আমি আল্লাহ বইলা মজা পেয়ে গেছি, এখন আমি আল্লাহ বলা ছাড়া আর ভালো লাগে না। ডিসপ্লে ভালো, ডিসপ্লে ভালো, এবার ঘরের মধ্যে যে আল্লাহ বললে মজা লাগে, সিজদায় যে আল্লাহ বললে মজা লাগে, নামাজে যে আল্লাহ বললে মজা লাগে, ওয়াজে বসে আল্লাহ বললে মজা লাগে। আর ডিসপ্লে যদি নষ্ট হয়, না দেখলে ভাল লাগে না। হ্যাঁ, তো এবার এই ছেলে আল্লাহ বলে আর কান্দে, আল্লাহ বলে আর কান্দে, মায়া লাগায় আর কান্দে। মায় তারে বাইন্দা দিছে, আব্বাই তারে বাইন্দা লাইছে, এই তুই আল্লাহ বইলা কান্দোস কা? হবিপুরের হাজি মুজাম্মেল 5000 টাকা দিছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ সুস্থ দোয়া করুন, আরো কালে সন্ধ্যা উঠে দিন ওয়াজ হয়ে লোক আগে আল্লাহ। তো এই বাচ্চা আল্লাহ বলে আর কান্দে, মার আব্বা কাফের, শিকল দিয়া বাইন্দা, বেদ দিয়া মারে, মা আমারে মারো কা? কয় তুই দি আল্লাহ দিয়া বলস। কয় মা আমি কাবারও কাবার সাথে ধাক্কা লাগা, আমার হৃদয় আল্লাহ মায়া লাগা গেছে, ও মা আমারে মারো, আমারে কাটো, আমারে আগুন দিয়া বাঁধো, কিন্তু আল্লাহ দেখি আর মায়া লাগে, মজা লাগে, আমার থেকে আল্লাহ বাইর করতে পারবা না। এ ছোট বাচ্চা শিকল ছাইরা দৌড় দিয়া খালি গায়ে চলে গেছে, জামা সিরা রেখা দিছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেয়া ছোট বাচ্চা হাউমা কইরা কান্দে। নবীর মাদ্রাসায় দারুল আরকামে যেয়া নবী কয় কি রে আব্দুল্লাহ, তোর এই অবস্থা কা? আমার মা আমারে মারছে, আমার আব্বা আমারে বাইন্দা পিটাইছে, নবী আমারে আপন বানায় এলান, নবী নবুয়তের চাদর দিয়া, নবুয়তের তার দিয়া আপন বানায় ঘরে নিয়া দেখে যে থর থর কইরা ডরে, মার ডরে, আব্বার ডরে কাঁপে। নবীজি আদর সোহাগ দিয়া বসাইয়া গার মধ্যে জ্বর হয়ে গেছে, মাথায়ও পানি দেয়, খাবারও দেয়। মানে নবী আমার খাবারও ভালো লাগে না, আমার না ভিতরে ভয়, আমি আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? এই টাকার অহংকারে আল্লাহ ভুইলা গেলা, মালের অহংকারে আল্লাহ ভুইলা গেলা। ওই দিনের কথা স্মরণ করো, সেদিন মাওলার সামনে দাঁড়াইবা, মাল কোনো কাজে আসবে না, নেতা কোনো কাজে আসবে না, তুমি মাওলার সামনে দাঁড়াইবা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, গণনা কইরা 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 হিসাব নিবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা একা লাইনে দাঁড়াইয়া যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, জীবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, জবানের হিসাব দিয়া যাওয়া লাগবে। এ কিসের দাপট দেখাইলা, কার প্রেমে পইরা কার দিকে রওনা দিলা? তো এই বাচ্চা কান্দে আর নবীজি মায়া লাগাইয়া কোলের মধ্যে নিয়া পানি দেয়, খাবার দেয়, খায়, কান্দে। এমন সময় মিকদাদ ইবনে আসওয়াদ রে বলে, রে রাইখা দাও, আদর দাও, পানি দাও। জামার আসলটা টানিয়া ধরে কান্দে আর বলে, আমি মাও সারলাম, বাবাও সারলাম, কোরআনের তার লাগাইলাম, কাবার ও কাবার সাথে ধাক্কা লাগাইলাম,
আল্লাহ দেখার জন্য নবী আমারে বাদ দিয়া কই যান? আমি যদি মইরাও যাই তো আমারে উটের পিঠে বাঁধা নিয়া মরুভূমিতে কোনো জায়গায় ফালাইয়া দিয়েন, আমার মাওলার কাছে সুপর্দ করে দিয়েন, এতে আমি মইরা গেলেও বলতে পারি মাওলা আমার হৃদয় আল্লাহ ছাড়া আর কোনো মায়া ছিল না। নবীও কান্দে, বাচ্চাও কান্দে। এমন সময় জিবরিল আমিন আইসা বলে নবী ওরে আর নিয়েন না, ওর মাওলা ওর দিকে নজর লাগাইছে। আল্লাহু আকবার। বাচ্চার চোখ বড় বড় হয়ে যায় আর বলে এ আকায়ে মাহবুবে খোদা, এ ইশকে নিরালা, এ আকায়ে মাহবুবে খোদা, এ মোহাম্মদ মুস্তফা, तेरे मेराजो अर्श कलम पे ये बंदा गुलाम की मेराजो मुस्तफा की शान में। अल्लाह নবী আল্লাহ আপনার ঢাক লাবণ্য দেখা সারা আরববাসী পাগল, বিশ্ববাসী পাগল, গাছ পাগল, তরুলতা পাগল। আল্লাহ আপনার মেরাজে নিয়ে 23 বছর দেখছে। নবী ও আমি আল্লাহর দেখার জন্য মেরাজে নিয়ে গেছে। আমি মুহাম্মাদের সাথে ধাক্কা লাগাইয়া, মুহাম্মাদি তার লাগাইয়া, কোরআনের মায়া লাগাইয়া সব ছাড়লাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে শুয়া শুয়া আল্লাহ দেখতে আসি। কেউ যদি আল্লাহ বইলা নজর লাগায়, আল্লাহ বইলা লাইনে বসা যায়, লাইনে বসতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। সানাউল্লাহ পানিপত্তি শেষ, ওয়াজ আর করতাম না, এই ঘটনা শেষ। সানাউল্লাহ পানিপত্তি হাফেজে কোরআন, যে পাগড়ি দেয় হাফেজে কোরআন, দিলের মধ্যে কোরআনের এক মায়া, কোরআনের এক মধু, কোরআনের এক প্রেম ব্যথা লইয়া দিল্লি শহরে বোম্বাই থেকে জাহাজ যাইতো হাজিদের আগে, হিন্দুস্তানের প্লেনে যাইতো না, জাহাজে যাইতো। তো এই জাহাজের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, হায়রে আমার দিলের মধ্যে মাওলা পাকের কালাম, মাওলা পাকের নবুয়তের, আল্লাহর নবীর নবুয়তের নূর, কিন্তু আমি খানায় কাবাটা দেখতে যাইতে পারলাম না, কোরআনের ঘরটা দেখতে যাইতে পারলাম না। এই আফসোস লইয়া হৃদয় বিদীর্ণ করে বসা বসা কান্দে। বলে মৌলবী তুমি কান্দো কা? এ হাফেজ তুমি কান্দো কা? আমার দিলে বড় ব্যথা। আমি যদি কোরআনের ঘরটা একটু দেখতাম, কোরআনওয়ালার কাছে যাইতে পারতাম। তুমি কেমনে যাবা? তোমার পাসপোর্ট আসেনি, তোমার ডলার আসেনি, পাসপোর্টও তো নাই, ডলারও তো নাই। আমি হাফেজ মানুষ, গরিব মানুষ, কিছু জোগাড় করতারি নাই, আমারে কোনো কাজে কাম দিয়া লয়ে যাও। আমাদের জাহাজে কোনো কাম নাই। দেখো নি আসেনি, একটা কাম আছে, সুইফারি কাম, লেট্রিন সাফ করা। হ্যাঁ আমি এটাতেই রাজি। হাফেজে কোরআন হাফেজ সানাউল্লাহ সুইপারি কাজে সারা রাত সুইপারগিরি করে, শেষ রাত্রে জাহাজ তরঙ্গের ঢেউ খেলা খেলে। এ হাফেজে কোরআন মাওলা প্রেমের কোরআনের তেলাওয়াতের মধুতে ঢেউ খেলা খেলে। এই যে বাচ্চা তেলাওয়াত করছে, এ হাফেজও বৈশা বৈশা মায়া লাগায় আর তেলাওয়াত করে। আল্লাহ এই তেলাওয়াত করে মধু বানায়া, গানা বানায়া, বাজনা বানায়া, স্মৃতি মধুর বানায়া, খ্রিস্টান কাপ্তেনের মনমোহনী আওয়াজ বানায়া দেওয়ানা বানাইছে, পাগল বানাইছে। আল্লাহু আকবার। খ্রিস্টান কাপ্তেন কয় কিরে, এই জাহাজের মধ্যে এত মিষ্টি আওয়াজে, মধুর আওয়াজে গান কে গায়? পুরা জাহাজ ঘরে, পুরা চতুর্দিকে দূরবীন লাগায়, কেউ রে দেখে না। দেখে যে হাফেজে কোরআন যারে সুইপারি পোস্টে নিছি, এ দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন তেলাওয়াত করে। এই তোরে সুইপারি পোস্টে নিলাম, তুই গরিব মানুষ, যাইতারস না, ডলারও নাই, পাসপোর্ট নাই, তুই কি মধুর গান গাছ, তুই দিয়ে আমারে দেওয়ানা বানায় দিবি, তুই দিয়ে আমারে পাগল বানায় দিলি। তা আমি আমার মাওলার গান গাই। তোহা মানজালনা ইলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এটা একটা প্রেমের কবিতা, এটা একটা প্রেমের নিবন্ধন। এটা যে হৃদয় লাগায়, মাওলা তার দিকে নজর লাগায়। আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মাওলায় বলে ইন্নী আনা রাব্বুক, আমি তোর আল্লাহ। ফাখলানা আলাইক, জুতা খুলে আয়, তোর সাথে আমার প্রেম আলাপ আছে। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله। আমি তোর আল্লাহ লাগি, তুই আমার বান্দা লাগোস। তুই আমারে তাকাইতে দেরি, আমি তোরে মিশাইতে দেরি করি না। আল্লাহু আকবার। এত
মজার আয়াত, এত মজার প্রেম, তাহলে আমারও মুসলমান বানায় দে। এই হাফেজে কোরআনের ওয়াজে, এই হাফেজে কোরআনের তেলাওয়াতে এই খ্রিস্টান কাঁপতেন, কয়তো আমারও তোর কোরআন সিনায় লাগায় দে, আমারও তোর গান হৃদয়ে লাগায় দে। তোমারে কেমনে লাগায় দিন, তুমি দি কাফের, আমারও কালেমা ওয়ালা মুসলমান বানায় দে। আল্লাহু আকবার। নবীজি যখন ফাতে মক্কায় গেলেন, ফাতে মক্কা হইল, তো নবীজি মক্কাতে যাইয়া সাধারণ ক্ষমার ঘোষণা করলেন যে আজকে সবার মাফ, সবার কি মাফ। আবু সুফিয়ানের বাড়িতে যাবে, খানায় কাবা যে ধরবে, তাকে নিরাপত্তা আমন আমান দিয়ে দিল, কিন্তু 11 জন দাগী আসামি, এই কজনকে মাফ করা যাবে না। যেমন আমরা ফ্যাসিস্ট সরকারের পরে লম্বা সব মাফ করে দিলাম, কিন্তু কাউয়া কাদেররে মাফ করা যাবে না, এটা বেশি ক্ষতি করছে ইসলাম। কথার কথা এরকম আছে না নাই? অমুক অমুক দরবেশ, সালমান দরবেশ যেটা দাড়ি সাইচ্চা সদরঘাটে যেয়ে বসে, এটারেও মাফ করা যাবে না। সব সম্পত্তি আইনা দেশের কোটি কোটি টাকা গরিবের সম্পদ লুটতরাজ কইরা বিদেশে পাচার করছে, এর সব সম্পত্তি আইনা জনগণের উন্নয়নের কাজে লাগাইছে, মাফ করা যাবে না। তো নবীজি সবাইরে মাফ করে দিয়ে গেল যে 11 জন দাগী আসামি মাফ করা যাইব না। তো 11 জন দাগী আসামি কই যাইব? তো এই নৌকার মধ্যে ফলায়া, ইন্ডিয়া যেমন ভারত গেছে, তো 11 জন দাগী আসামি নৌকার মধ্যে ফলায়া জেদ্দা থেকে জর্দান যাওয়া শুরু করছে। কিতাবে আসছে জেদ্দা থেকে জর্দান যাওয়া শুরু করছে। 11 জনের লিডার হইল আবু জেহেলের ছেলে ইকরামা, আবু জেহেলের ভাই আমর ইবনে হিসাব। 11 জন লিডার নবীরে বেশি কষ্ট দিছে, মুসলমানের বেশি ক্ষতি করছে। তো এই কয়জন নৌকা পাড়ি দিয়া ওপারে যায় দিছে, মাঝখানে সাগরের মধ্যে গেলে তুফান শুরু হয়ে গেছে। এবার আবু জাহেলের ছেলে ইকরামা কয়, এই নৌকার মাঝি বাদাম টাইনা দে। আগে যেমন বাদামের নৌকা ছিল, পালের নৌকা ছিল, পাল তুলে দে রে মাঝি রে, বাদাম টাইনা দে। বাতাসের গতিতে গতিতে নৌকা চালা, মাঝি নৌকা চালায় আর বইটা বায়ার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়, ও আবু জেহেলের ছেলে, আজকে এই বাদাম টেনে দিলে তুফানে বাঁচা যাবে না, নতুন কোন ষড়যন্ত্র কইরা বাঁচতে পারবা না। যদি বাঁচতে চাও তাহলে জনগণের যে পরিমাণ ক্ষতি করছো এর সম্পূর্ণ কৈফিয়ত দিয়া বাঁচতে হবে, অন্যথায় মাফ করা যাবে না। আবু জাহেলের ছেলে ইকরামারে নৌকার মাঝি আওয়াজ দেয়, হাফেজে কোরআন আওয়াজ দেয়, আজকে এই তুফানের মধ্যে সাগরের মধ্যে লিডারগিরি চলবে না, লিডারগিরিতে বাঁচবা না, বাদাম টেনে দিলে বাঁচতে পারবা না। আজকে যদি বাঁচতে হয় কয় কেমনে বাঁচবো? কয় والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا يوحى। বলে আয়াত তেলাওয়াত করে আর কান্দে, আবু জেহেলের হৃদয় গলে যায়। কয় মাঝি রে, তুই নৌকার মাঝিও দেখছি কোরআনওয়ালা, তোর ভিতরেও মারেফাতওয়ালা, কালেমাওয়ালা, কোরআনের ওহির তার লাগানেওয়ালা। আয় মাঝি নৌকা ঘুরা, তোর তরে মোহাম্মদের তরে তরি ভিড়া। এবার মাঝি নৌকা ঘুরাইয়া জেদ্দায় লাগাইছে। আবু জাহেলের ছেলে ইকরামা কাউয়া কাদেরের মতো বোরকা ফইরা ফলাইছে। নবীর কাছে রাত্রে বেলায় যেয়া উম্মে জামিলের ওড়না পইরা যেয়া বলে, কিরে তুমি আসলা কেমনে? কয় নবী পলাইতে গেছিলা, কিন্তু কোরআন ওয়ালার মায়ায়, নৌকার মাঝির তেলাওয়াতের মায়ায় আমার হৃদয় গলায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে কোরআনওয়ালার দাম বুঝলা না, কোরআনওয়ালার মায়া বুঝলা না, কোরআনওয়ালার তার লাগাইলা না, কোরআনওয়ালার লাইন লাগাইলা না। আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমান, লম্বা ইতিহাস, কেমনে শহীদ হইছে লম্বা ইতিহাস। নৌকার মাঝি জাহাজের মধ্যে লেফটিনের হাফেজ, লেফটিনের কাজ করে তেলাওয়াত করে। খ্রিস্টান কাপ্তেন মুসলমান হইয়া এবার জাহাজ চালায় আর তেলাওয়াত করে। জেদ্দায় জাহাজ ভিড়ছে, হাজিরা সবাই যার যার পাসপোর্ট লইয়া, ডলার লইয়া রুমের মধ্যে গেছে। খানা ভালো নেই, ডলার আসেনি, পাসপোর্ট ভালো আসেনি, কিন্তু হাফেজ কয় আমার ডলারও নাই, পাসপোর্টও নাই। দৌড়ে যেয়া মক্কা মুকাররমায় খানায় কাবার চৌকাটে যেয়া সেজদা দিয়া কান্দে আর বলে, ওগো আল্লাহ, সবাই হজ করার জন্য আসছে, পাসপোর্ট আছে, ডলার আছে, রিয়াল আছে, আমার পাসপোর্টও নাই, ডলারও নাই, আমি হজ করার জন্য আসি নাই, কম্বল কেনার জন্য আসি নাই, মার্কেট করার জন্য আসি নাই। ওগো আল্লাহ, তোমার এই কোরআনের প্রেম আমার সিনায় লাগাইলা, এ খানায় চৌকাটে মাথা লাগাইলা, তোমারে দেখার জন্য আসছি। আল্লাহু আকবার।
আল্লাহ আমি না তোমারে দেখার জন্য আসছি। এই বলে হাফেজে কান্দে, এই খ্রিস্টান কাপ্তেনে দৌড়ে যায় এই হাফেজের পিছনে বয়া বয়া কান্দে। কয় তুমি কান্দো কা? কয় ও হাফেজে কোরআন হাজিরা হজ করার জন্য আসছে, হাজিদের পাসপোর্ট আছে, ডলার আছে, তোর ভিতরে তো কোরআন আছে, আমার না কোরআনও নাই, আমার পাসপোর্টও নাই, আমি নতুন মুসলমান, আমি নতুন মুসলমান, আমার ভিতরে না আল্লাহ প্রেম দ্বারা ভরা, আমি তোর পিছনে লাইন লাগাইলাম, তোরে যদি আল্লাহ দেখা দেয় তাহলে আমি কোরআনওয়ালার সাথে লাইন লাগাইলাম, তুই দেখলে আমিও দেখবো। আল্লাহু আকবার। এ হাফেজে কোরআন আমি না নতুন মুসলমান, আমার না ভিতরে কিছু নাই, তোর পিছনে লাইন লাগাইলাম, কোরআন ওয়ালার পিছনে লাইন লাগাইলাম, দেখিনি তুই দেখলে তুই আল্লাহ পাইলে আমিও আল্লাহ পেয়ে যাব, তোর আল্লাহ মিলে গেলে আমারও আল্লাহ মিলবে। এবার হাফেজে কোরআনের দিকে উজু ইয়াউমাইদিন নাজিরা, নূর চমকাইতে আছে। আল্লাহ বলে আয় আয়, যে আমার কোরআনের নূর লাগায়া রাত্রে বেলায় ডাক দেয়, ডিসপ্লেটা ভালো, তাকাইতে দেরি, তেলাওয়াত করতে দেরি, কোরআনের লাইনে আল্লাহ দেখতে দেরি হয় না। এবার কোরআনওয়ালার লাইনে যে বসা যায়, আল্লাহ বলে আমিও তারে সই দিয়া দে। কারা কারা লাইনে বসতে রাজি আছি? আল্লাহু আকবার। এই গভীর রাত্রে কোরআনওয়ালাদের লাইনে বসতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। তাহলে জামিয়া হলো কোরআনের ট্রান্সমিটার। জামিয়া কি? লুৎফিয়া। জামিয়া লুৎফিয়া কোরআনের ট্রান্সমিটার, নবুয়তের ওহির এলিমেন্ট ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারের সাথে মানুষে দূর দূর খাম্বা তার লাগায় কি লাগায় না? তার লাগাইলে লাইট জ্বলে, লাইট জ্বালাইলে ঘর আলোকিত হয়। ও বাপ, ও মা, ও যুবক, ও ভাই, তুমি যদি কোরআনের খাম্বা, কোরআনের তারের সাথে তার লাগাও, তাহলে তোমার ভিতরে মারেফাতের আলো জ্বলবে। দিলে যদি আলো জ্বলে, তাহলে নামাজে দাঁড়াইলে মজা লাগে, তাহাজ্জুদে গেলে মজা লাগে, রোজা রাখলে মজা লাগে, তেলাওয়াত করলে মজা লাগে, কোরআন সামনে নিয়ে ডিসপ্লে ভালো হইলে আল্লাহ দেখা যায়। তাহলে এই মাদ্রাসার সাথে তার কারা কারা লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। এই মাদ্রাসা আপন বানাইয়া, আচ্ছা খাম্বা ট্রান্সমিটার, বুঝেন আমার কথা? কারেন্ট বিদ্যুতের সাপ্লাইয়ের কেন্দ্র না হইলে, তার না হইলে কারেন্ট জ্বলে?